হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলবেন মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। Knight of Pentacles, Queen of Swords, Strength, 4 of Pentacles, 3 of Swords, Page of Wands, বটমে হচ্ছে স্টার, ওকে। পুরো বিষয়টা যেটা আমি পেলাম খুব শর্টে বলে দিই, আমি অন্য ওরাকেল থেকে ক্লারিফাই করব আপনার জন্য। এখানে যেটা এসেছে সেটা হচ্ছে আপনার কানেকশানে এই মুহূর্তে থার্ড পার্টি আছেন, ঠিক আছে? যাদের ক্ষেত্রে থার্ড পার্টি আছেন অবভিয়াসলি তারা জানেন যে থার্ড পার্টি আছেন, এবং থার্ড পার্টির মেন বক্তব্য হচ্ছে থার্ড পার্টি আপনার পার্সনকে হোল্ড ব্যাক করার চেষ্টা করছে। এই যে নাইট অফ পেন্টাকেলস, ঠিক আছে, আপনার পার্সন আপনার দিকে এগোতে চাইছেন, আপনাকে তিনি কমিটমেন্ট দিতে চাইছেন। ওকে, ম্যান্ডেটরি নয় যে রোম্যান্টিক থার্ড পার্টি, একদমই নয়, ঠিক আছে? তো ফ্যামিলির কেউ হতে পারে, কোনো বন্ধু হতে পারে, রোম্যান্টিক থার্ড পার্টিই যে হবে প্রত্যেকের ক্ষেত্রে সেটা কিন্তু নয়। ওকে, কারণ কুইন অফ সোর্ডস, এখানে 3 অফ সোর্ডস, এটা কোনো একজন বন্ধু হতে পারে, কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে, কেউ একজন হতে পারে। মেন কথা যে আপনার যার সঙ্গে আপনার পার্সনের সম্পর্ক একটা টাইমে ভালো ছিল, সেটা যে ধরনেরই সম্পর্ক হোক না কেন, যে হবে সেই রিলেটেড হতে পারে, তার ভাই বোন হতে পারে, সিবলিং হতে পারে, কাজিন হতে পারে, তো যেই হোক না কেন, মেন কথা তার সঙ্গে একটা সময় আপনার পার্সনের সম্পর্ক খুব ভালোই ছিল, যথেষ্ট ভালো ছিল, যথেষ্ট বন্ধুত্বপূর্ণ ছিল, এই শব্দটাই আমি পেলাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার সঙ্গে এই কানেকশনটা স্টার্ট হওয়ার পর থেকেই তার সঙ্গে সম্পর্কটা কিন্তু খারাপ হতে শুরু করে। যেটা হয় যে তার একজনের লাইফে একটা লাভ রিলেশনশিপ এলো, ঠিক আছে? তো অবভিয়াসলি সেখানে তার সঙ্গে একটা ইন্টেন্স ইমোশনাল জায়গা তৈরি হবে, সেখানে সে বেশি সময় দেবে, বেশি সে চিন্তাভাবনা করবে, তার এনার্জি দেবে, এটা খুব স্বাভাবিক, ঠিক আছে? সো ওই জায়গাটা থেকে কি হয়েছে, এই ব্যক্তির সঙ্গে কিন্তু আপনার পার্সনের সম্পর্কটা খারাপ হতে শুরু করেছে, এবং এই পার্সনের তখন একটা কিন্তু আমি দেখতে পাচ্ছি মনের মধ্যে একটা হচ্ছে পজিটিভনেস কাজ করতে শুরু করেছে, যে তার নিজের একটা লাভ রিলেশনশিপ খুব ভালোভাবে গ্রো করছে বা কিছু, যেটার কারণে কিন্তু সে আমাকে আগের মতো আর টাইম দেয় না বা সময় দেয় না, বা হচ্ছে আমার সঙ্গে অ্যাজ সাচ সেই বন্ডিংটা আর কোথাও একটা আমি ফিল করছি না। দেখুন, বেসিক্যালি হচ্ছে যার সঙ্গে যার যতদিন যতটা পথ চলার, ঠিক আছে, যতটা কর্মা আছে সেই ওয়াইজ যাদের সঙ্গে যাদের আর কি ততটাই জার্নি, তো ততটাই থাকবে। তারপরে জোর করে কিন্তু কিছুই করা সম্ভব নয়। জোর করে ভালোবাসা বলুন, ইমোশনস, আবেগ, অনুভূতি, সম্পর্ক ধরে রাখা বা সম্পর্ক ভেঙে দেওয়া কোনোটাই পসিবল নয়, সবটাই বেসড অন কর্মা। তো এই ব্যক্তি সেটা বুঝতে না পারলে সেটা তার একান্ত ব্যক্তিগত প্রবলেম, কিন্তু বিষয়টা হচ্ছে এটা তার মনে হচ্ছে যে এটা কেন হবে, সেটা একটা সম্পর্ক হয়েছে, ঠিক আছে, বাট সেটার একটা প্রভাব আমার সঙ্গে এই ব্যক্তির যে একটা এতদিনের ভালো সম্পর্ক, এত সুন্দর কেমিস্ট্রি, এত সুন্দর রসায়ন, যে সব কিছু সে আমার সঙ্গে ডিসকাস করে, সব কিছু সে আমার সঙ্গে শেয়ার করে, আমার ওপিনিয়ন নেয়, আমার কথা মতো চলে, আমার সঙ্গে এত বন্ধুত্ব, ঠিক আছে, বা হচ্ছে এনি ফ্যামিলি মেম্বার হলে, বাবা মা হলে, ভাই বোন হলে একই বিষয়, যে আমার সঙ্গে এত দিনের এত ইন্টেন্স, এত গাঢ় সম্পর্ক, এত গভীর
হচ্ছে বন্ডিং, সেক্ষেত্রে কি একটা লাভ রিলেশনশিপ হয়েছে যার কারণে আমার সঙ্গে সম্পর্কে ছেদ পড়ছে। তো এটা কেন হবে? ঠিক আছে, তো এই টাইপের কিন্তু ডমিনেটিং টেন্ডেন্সি তার মধ্যে অলরেডি গ্রো করে গেছে এবং সে খুব জাজমেন্টাল হয়ে গেছে। সেই থার্ড পার্টির কথা বলছি, সে খুব জাজমেন্টাল হয়ে গেছে, সে ভীষণ বায়াসড হয়ে গেছে এবং এইটা সে মেন কথা মেনে নিতে পারছে না, কারণ কুইন অফ সোর্স আর হচ্ছে 3 অফ সোর্স। তার মনে হচ্ছে যে তার সঙ্গে আর সেই ব্যক্তির মাঝখানে আপনি থার্ড পার্টি হয়ে চলে এসেছেন, যার কারণে ওনাদের দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে, এটা তার মনে হয়েছে। আর এদিকে আপনার মনে হচ্ছে যে এই ব্যক্তির এত ইনফ্লুয়েন্স কেন, সে কেন ডমিনেট করার চেষ্টা করবে, সে কেন সবসময় ইন্টারফিয়ার করবে। তো এক্ষেত্রে আপনার দিক থেকে সে থার্ড পার্টি, কিন্তু সে ভাবছে আপনাকে থার্ড পার্টি। ঠিক আছে, পুরো বিষয়টা এরকম হচ্ছে। বাট কুইন অফ সোলস আর 3 অফ সোলস একই স্প্রেডে, এটাই আমি বলবো যে অনেকের ক্ষেত্রে আমি এটা খুব পাচ্ছি যে এই পার্সন আপনার পার্সনের হচ্ছে ভাই বোন হতে পারে, সিবলিং হতে পারে, কাজিন হতে পারে, খুব ভালো সম্পর্ক এরকম কাজিন, বা হচ্ছে অপোজিট জেন্ডার অবভিয়াসলি। ঠিক আছে, এটা কিন্তু শিওর। আর হচ্ছে অনেকের জন্য এটা কোনো বন্ধু, কোনো কোনো পুরনো বন্ধু। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো এবার কি হয়েছে ব্যাপারটা, প্রথম দিকে আপনার সঙ্গে যাবতীয় কিছু আপনার পার্সন এই ব্যক্তির সঙ্গে শেয়ার করতেন, করেননি যে তা নয়, কিন্তু কুইন অফ সোর্স ইনি ওনার নিজের মাইন্ড গেম স্টার্ট করেছেন। ঠিক আছে, অনেক রকম অ্যাজামশন বেসড কথাবার্তা আপনার পার্সনকে বলতে শুরু করেছেন আপনার বিষয়। একটা সার্টেন টাইমের পরে গিয়ে আপনার পার্সন বুঝতে পেরেছেন যে না, এগুলো ঠিক হচ্ছে না, ইনি যা বলছেন সব কিছু সত্যি নয়। ঠিক আছে, ঘরে বসে মন গড়া কথাবার্তা বলে তো লাভ নেই, কোথাও একটা সে তার নিজের মস্তিষ্ক চালনা করছে, নিজের মাথা থেকে ভুলভাল ইলজিক্যাল কথাবার্তা বের করে বলছে, জাজমেন্টাল কথাবার্তা বলছে, বায়াসড কথাবার্তা বলছেন। তো এইটা যখন আপনার পার্সনের মনে হয়েছে, তখন থেকেই কিন্তু আপনার পার্সন এই পার্সনের সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি করেছে, বা নিজে থেকে বাউন্ডারি দিয়েছে, বা হচ্ছে যে এনার সঙ্গে আস্তে আস্তে বন্ডিংটা খারাপ হওয়া শুরু করেছে, সব কিছু আর শেয়ার করছে না, বন্ধ করে দিয়েছে। তো সেই জায়গাটা থেকেই এই পার্সন হচ্ছে এই 3 অফ সোর্স, থার্ড পার্টি তো ছিলেনই, সেই জায়গাটা থেকে উনি চলে এসেছেন একদম কুইন অফ সোর্সের ভূমিকায়, কুইন অফ সোর্সের রোল প্লে করছেন, যে এনি হাউ ব্রেন ওয়াশ করে হোক বা যে কোনোভাবে হোক আপনার পার্সনকে আটকাতে হবে। কারণ দেখুন, নাইট অফ পেন্টাকেলস, আপনার পার্সন ভীষণভাবে চাইছেন আপনাকে কমিটমেন্ট দিতে, আপনার সঙ্গে সম্পর্কটাকে স্টেবল করতে, আপনার দিকে এগোতে, কিন্তু কুইন অফ সোর্সটা মাঝখানে চলে এসেছে। এই কুইন অফ সোর্স মানে হচ্ছে এই যে তৃতীয় ব্যক্তি, তিনি দেখুন, প্রত্যেক মানুষের মনে তো কিছু না কিছু ভয় থাকে, কিছু না কিছু ইনসিকিউরিটি থাকে, সেটা পাস্ট যে কোনো এক্সপিরিয়েন্স থেকে আসে। তো এই পার্সনের সঙ্গে এত আর কি ভালো বন্ডিং, বা এত ছোটোবেলার থেকে বন্ডিং, এই পার্সনের সঙ্গে সব কিছু শেয়ার করেছেন। তো এই পার্সন আপনার ব্যক্তির সম্পর্কে মোটামুটি সবই জানেন, তার কোনটা স্ট্রেংথ কোনটা উইকনেস সবই জানে। এবার আপনার পার্সনের মনে যে বিষয়ে ভয় রয়েছে বা ইনসিকিউরিটি রয়েছে, এই পার্সন কী করছে, সেই সুযোগটা নিচ্ছে, সেই সুযোগটা নিয়ে সেখানে ইনস্টিগেট করছে, সেটাকে আরও আর কি বলছে যে এটা কিন্তু এরকম এরকম হতে পারে, বা হয়তো এরকম এরকম হচ্ছে। বাট সেই পার্টিকুলার পয়েন্টটা যেটা আপনার পার্সনের মনের একটা ভয় বা ইনসিকিউরিটি, সেইটা কি হচ্ছে আপনার পার্সনের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। সে যতই আপনার দিকে এগোতে চাক আর যতই এই পার্সনের কথায় না আসতে চাক, কিন্তু সেটা তো তার নিজস্ব ভয়, মানে হচ্ছে ওই আগুনে ঘি দিয়ে দেওয়ার মতো, এটাই আমি পেলাম। এই পার্সন খুব চালাকি করে ইনস্টিগেট করছে, যেটা আপনার পার্সনের আপনার দিকে এগোতে একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। দেখুন, স্ট্রেংথ, আপনার পার্সন কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জেস ফেস করছেন এই ব্যক্তির জন্যই, এইটা ফলোড বাই হচ্ছে স্ট্রেংথ। এই ব্যক্তির জন্যই এই পার্সন মানে আপনার ব্যক্তি এত চ্যালেঞ্জ ফেস করছে, কিন্তু তিনি ভীষণভাবে চেষ্টা করছে এনার ইনফ্লুয়েন্স থেকে বেরিয়ে আসা এবং নিজের মনকে বোঝানো যে সত্যি কোনটা। উনি ক্ল্যারিটি পেতে চাইছেন, আপনার পার্সন ক্ল্যারিটি পেতে চাইছেন যে এই ব্যক্তির বলা কথাগুলো কি সত্যিই, নাকি আমার এটা মনের ভয় রয়েছে আর এই কথাগুলো আবার শুনে আমার ভয়টাই বেড়ে যাচ্ছে। রিয়েলিটিটা কি, অ্যাকচুয়ালি সত্যিটা কি, এটা তিনি বোঝার চেষ্টা করছেন। তিনি নিজের মনের সাহস কিন্তু গ্যাদার করার চেষ্টা করছেন, কারুর ইনফ্লুয়েন্সে আসার মানে কারুর ইনফ্লুয়েন্স থেকে তিনি বেরোতে চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন স্ট্রেংথ, মাথায় ইনফিনিটির সাইন রয়েছে। সো তার নিজের যত যত আর কি উইল পাওয়ার, পজিটিভিটি, স্ট্রেংথ, কারেজ, ঠিক আছে, সব কিছু মিলিয়ে সত্যিই সে কিন্তু এই চ্যালেঞ্জকে মোকাবিলা করার যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে। এবং 4 অফ পেন্টাকেলস, উনি চাইছে আপনাকে ধরে রাখতে, এবং উনি আপনার বিষয়ে খুব পজিটিভ। এখানে থার্ড পার্টি আছে, ঠিক আছে, যে হচ্ছে আপনার পার্সনের বিষয়ে পজিটিভ,
আননেসেসারিলি পজিটিভ, তাকে আটকানোর চেষ্টা করছে এনি হাউ। কিন্তু আপনার পার্সন আপনার বিষয়ে পজিটিভ, আপনাকে তিনি প্রোটেক্ট করতে চান। ফর এক্সাম্পল বলছি, এখানে আপনার পার্সনের যদি অ্যাবান্ডনমেন্ট উন্ড থাকে, মানে তার ধরুন তার পাস্ট কোনো রিলেশনশিপ, লাভ রিলেশনশিপ বা অন্য কেউ যাদের জন্য তিনি অনেক করেছিলেন, বা পাস্ট নর্মাল লাভ রিলেশনশিপ হলেও যার ক্ষেত্রে কার্মিক ছিল কিন্তু খুব ইন্টেন্স ছিল, ঠিক আছে, তো সে আপনার পার্সনকে রিজেক্ট করে ছেড়ে গেছে। তো রিজেকশন উন্ড, অ্যাবান্ডনমেন্ট উন্ড, এগুলো আপনার পার্সনের মধ্যে থাকা খুব স্বাভাবিক এই ক্ষেত্রে। তো এই থার্ড পার্টি যখন এই কথাগুলো জানে, সে কিন্তু আপনার বিষয়ে বিভিন্ন এক্সাম্পল দিয়ে বলছে যে আচ্ছা ও এরকম বিহেভ করেছিল না, ও এরকম কিছু বলেছিল না, হয়তো ও একই করবে। এবার আপনার পার্সন তার মনের এই যে অ্যাবান্ডনমেন্ট উড বা রিজেকশন উডটা আছে, সেইটা কি হচ্ছে না, আরও ইনস্টিগেটেড হয়ে যাচ্ছে। এটা ওপর থেকে দেখে হয়তো খুব ইজিলি বলা যাবে ও আচ্ছা একজন থার্ড পার্টি রয়েছে যে আপনার পার্সনকে ইনফ্লুয়েন্স করছে, আপনার পার্সন ইনফ্লুয়েন্সড হচ্ছে। তো আপনার মনে হবে কেন ইনফ্লুয়েন্সড হচ্ছে, ও আচ্ছা নিশ্চয়ই তার মানে এই ব্যক্তির প্রতি খুব আর কি সফট কর্নার আছে বা কিছু। কিন্তু বিষয়টা তা নয়। এখানে কুইন অফ সোলস, এখানে অনেক রকম ট্যাকটিক্স কিন্তু হচ্ছে। ওই যে বললাম, খুব পুরনো বন্ধু বা খুব পুরনো কেউ যে হচ্ছে আপনার পার্সনের এ টু জেড জানে, কোনটা ভয়, কোনটা ইনসিকিউরিটি, কোনটা ফিয়ার, কোনটা হচ্ছে তার স্ট্রেংথ, তার সঙ্গে কি ঘটেছে না ঘটেছে। তো সব কিছু ওই জন্য বলে মানুষকে যে সবসময় মেনটেন ইওর প্রাইভেসি, যে যতই হোক না কেন, যতই ক্লোজ হোক না কেন, একদম নিজস্ব যেটা সেটা নিজের মধ্যে রাখাই ভালো, যত ক্লোজই হোক না কেন। কারণ কে যে কখন কোন বিষয়টার অ্যাডভান্টেজ নেবে নিজের স্বার্থে, আপনি সেটা বুঝতে পারবেন না, বিকজ এটা সত্যযুগ নয়, এটা কলিযুগ চলছে। তো এনিওয়েজ, এই হচ্ছে বিষয়। একদম এখানে আপনার পার্সনের আর কি কোনো একটা ভয় বা ইনসিকিউরিটির অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে এই থার্ড পার্টি। করে কি করছে, বারবার করে আপনার পার্সনের কিন্তু হার্ট ব্রেক করছে। কারণ হচ্ছে তার বারবার মনে হচ্ছে সে হারিয়ে ফেলতে পারে আপনাকে, আপনি রিজেক্ট করতে পারেন তাকে, হয়তো আপনার লাইফে অন্য কিছু অনেক কিছু চলছে। এখানে স্টার আছে, এখানে এমন কেউ রয়েছেন, আপনার কথা বলছি, মানে আমার ভিউয়ার্সের কথা বলছি, যে হচ্ছে যার পার্সোনালিটি একদমই স্টারেরই মতো, ঠিক আছে, স্টারের মতো বলতে যে একজন স্টার যে ইজিলি সবার অ্যাটেনশন পায়, ঠিক আছে, তার অরা খুব ব্রাইট, তার অ্যাপিয়ারেন্স খুব সুন্দর, চার্মিং, অ্যাট্রাকটিভ, যে হচ্ছে তার বন্ধু বান্ধবের সার্কেলে খুব ফেমাস, খুব পপুলার। তো সেই জায়গাগুলোকে উস্কে দেওয়া, বুঝতে পারছেন? এবং এটা করে আপনাদের নিজেদের মধ্যে যে বিশ্বাস, ভরসা, হোপ, সেই জায়গাটাকে ডিস্ট্রয় করে দেওয়া, সেই জায়গাটাকে নষ্ট করে দেওয়া, সেই জায়গাটাকে ড্যামেজ করে দেওয়া। তো ডেফিনেটলি আপনার পার্সন হার্টব্রেক ফিল করছেন যে কারণে, এবং হারিয়ে ফেলার একটা ভয় হচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছেন, প্রোটেক্টিভ ফিল করছেন, ধরে রাখতে চাইছেন আপনাকে। এগুলো হচ্ছে সবই, কিন্তু খুব ম্যাচিওরলি যে এই সিচুয়েশনটাকে ডিল করা, সেটা তিনি করতে পারছেন না। কারণ এত বড় চ্যালেঞ্জ, এটা তার জন্য চ্যালেঞ্জ, এটা হচ্ছে তার পাস্ট উন্ডকে ওভারকাম করে আসতে হবে, তবে সে পারবে। কারণ দেখুন, এখানে কোনো কিংয়ের এনার্জি কিন্তু আসেনি, এখানে যেটা এসেছে সেটা হচ্ছে পেজ অফ ভ্যান্স। আপনার প্রতি তার যথেষ্ট কিউরিওসিটি রয়েছে, আকর্ষণ রয়েছে, এবং হচ্ছে সে আপনার বিষয়ে কিউরিয়াস, মানে হচ্ছে কৌতূহলী, আপনি কি করছেন কি না করছেন, আপনার লাইফে কি চলছে, আপনি তাকে নিয়ে কি ভাবছেন, তার প্রতি আপনার ফিলিংসটা ঠিক কী টাইপের বা কতটা ইন্টেন্স, কতটা গভীর, আপনি তাকে নিয়ে কী ফিউচার প্ল্যানিং করছেন, তাকে ঠিক আপনি কীভাবে দেখেন, এভরিথিং, সব কিছু নিয়ে তার মনে অত্যাধিক কৌতূহল, ভীষণভাবে সে কিন্তু কিউরিয়াস, ভীষণভাবে সে এগুলো জানতে চায়। কিন্তু একটা প্রপার স্ট্রং অ্যাকশন নেওয়ার জায়গাটা আমি এখনও দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে সে নিজের সাহস গ্যাদার করার চেষ্টা করছে। কারণ এখানে এই ব্যক্তি তাকে ইনসিকিউরিটি যেখানে রয়েছে সেই জায়গাটাকে উস্কে দিয়ে তাকে আরও দুর্বল করে দিতে চাইছে, যাতে আপনাদের মধ্যে সম্পর্কটা নড়বড়ে হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, একই বিষয় বুঝতেই পারছেন, উইক হয়ে যায়, যাতে সে স্পেস পায়। সে ইন্টারফিয়ার তো করছেই। এই টাইপের কিন্তু আমি থার্ড পার্টি কানেকশন পাচ্ছি, ঠিক আছে? এটা ওরকম নয় যে কোনো থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের কোনো একটা বন্ডিং হচ্ছে, নো, এটা এই টাইপের যেটা আমি বললাম এতক্ষণ। তো চলুন দেখি আপনার পার্সন আর কি ফিল করছেন আপনার জন্য। ব্লেম, ওকে, মিররিং, ডিভাইন গাইডেন্স, দুটো এসেছে পপ আপ হয়ে, চলো নিতে হবে। অ্যাডজাস্টিং আছে, আর হচ্ছে সাইকিক হেল্প। আচ্ছা, কেউ এখানে কোনো সাইকিক হেল্প নেওয়ার চেষ্টা করছে, আপনার পার্সনের কথা বলছি, ঠিক আছে?
সাইকিক হেল্প নেওয়ার চেষ্টা করছে মিন্স কোনো অ্যাস্ট্রোলজার, সাইকিক মিডিয়াম, ট্যারো রিডার, অকাল্টিস্ট, ঠিক আছে, যে কোনো টাইপের অকাল্টিস্ট, তার সঙ্গে তিনি কনসাল্ট করার চেষ্টা করছেন। এখানে ট্যারোর ছবি তো রয়েছে, সো কেউ ট্যারো রিডিং দেখছেন, ঠিক আছে, ভীষণভাবে। আর হচ্ছে জাস্ট ওটাই, ওই যে পেজ অফ ওয়ান্সের ওপরে এসেছে, জানার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে আপনাকে আরও ভালোভাবে। কিন্তু এই কুইন অফ সোজ, এই থার্ড পার্টি তার লাইফটাকে আর আপনাদের মধ্যে সম্পর্ক বন্ডিংটাকে মানে যতভাবে পসিবল কঠিন করে দেওয়ার চেষ্টা করছে। আর আপনার পার্সন জাস্ট নিজের পরিস্থিতির সঙ্গে অ্যাডজাস্ট করার চেষ্টা করে যাচ্ছেন প্রাণপণে। এবং ব্লেম কোনো ক্ষেত্রে তার মনে হচ্ছে, এখানে তো মিররিং হচ্ছে না, আপনার যে ভয়গুলো রয়েছে সেগুলো দিয়ে আপনি আপনার পার্সনকে দেখছেন। আপনার থার্ড পার্টি নিয়ে ভয় থাকলে আপনার যখনই একটা থার্ড পার্টি ইনফ্লুয়েন্স আপনার ফিল হচ্ছে বা এনার্জেটিক্যালি আপনি সেন্স করতে পারছেন, বা হচ্ছে কন্ট্যাক্টে যারা রয়েছেন তারা বুঝতে পারছেন যে এই পার্সনের একটা ইনফ্লুয়েন্স আসছে, তো সেটা নিয়ে তো আপনারও রাগ হচ্ছে, যেটা হওয়াটা স্বাভাবিক, ঠিক আছে। তো সেইটা আপনারও কোনো পাস্ট ওন্ড আছে, পাস্ট ওন্ড না থাকলেও বর্তমানে এই ঘটনাটার জন্য আপনার মনে ওন্ড হচ্ছে, আঘাত হচ্ছে, ক্ষত হচ্ছে। তো সেটার কারণে আপনি দোষ দিচ্ছেন আপনার পার্সনকে। কন্ট্যাক্ট থাকলে তাকে বলছেন যে এই পার্সনের ইনফ্লুয়েন্স কেন এত বেশি আপনার পার্সনের ওপরে, সে কেন তার কথায় ওঠে বসে চলে, তার সঙ্গে সব কিছু শেয়ার করে, কোনো প্রাইভেসি রাখতে পারে না। এই বিষয়গুলো হচ্ছে অনেকের জন্য। যারা নো কন্ট্যাক্টে রয়েছেন, এনার্জেটিক্যালি আপনি ঠিকই সেন্স করতে পারছেন যে থার্ড পার্টির ইনফ্লুয়েন্স, তো ডেফিনেটলি আপনি তাকে টেলিপ্যাথিক্যালি হোক, মনে মনে হোক, ব্লেমই করছেন। সেটা আপনার পার্সনে বুঝতে পারছে যে তার কাছে মানে হচ্ছে আপনার কাছে তার ইমেজটা খুব খারাপ হয়ে যাচ্ছে। আপনি অনেক কিছু নিয়ে তাকে কিন্তু দোষ দিচ্ছেন, বা অনেক কিছু নিয়ে আপনার মনে কমপ্লেন আছে, অভিযোগ আছে। আর সে তো কী করবে, এদিক রাখবে না ওদিক রাখবে বুঝতেই পারছে না। বেসিক্যালি রাখতে তো চাইছে আপনাকেই, আসতে তো চাইছে এই দিকেই, কিন্তু তার নিজের মনের ভয় কাটিয়ে উঠতে পারছে না। বা হচ্ছে তার যে জায়গাগুলোর সুযোগ নিচ্ছে এই থার্ড পার্টি, এই যে স্ট্রেংথের ওপরে এসেছে, সেই জায়গাগুলোকে চট করে উনি ঠিক করতে পারছেন না। কারণ ওনার অনেক কারণে কিন্তু উনি উইক হচ্ছেন, এটাই বিষয়। এখানে মিরারিং হচ্ছে, দেখছেন, মিরারিংয়ের এনার্জি এসেছে। আপনি আপনার ভয় দিয়ে অপারেট করছেন, সেও তার নিজের মনের ভয়, ইনসিকিউরিটি দিয়ে অপারেট করছে, এবং সেগুলোকেই সে কন্ট্রোল করার চেষ্টা করছে। কেউ এখানে সাইকিক হেল্প নিচ্ছেন, ঠিক আছে, ডিভাইন গাইডেন্স ফলোড বাই সাইকিক হেল্প, দেখছেন। সবাই যে একদম সাইকিক হেল্প নিচ্ছেন তা নয়, কেউ সাইকিক হেল্প নিচ্ছেন ডিরেক্টলি, কেউ এমনি নর্মাল কালেকটিভ রিডিং দেখছেন, বোঝার চেষ্টা করছেন, কেউ হচ্ছে নিজের মনের ইনটিউশন দিয়েই বোঝার চেষ্টা করছেন। আর হচ্ছে ডিভাইন গাইডেন্স, এটা হচ্ছে মেন বিষয়। দেখছেন মহাদেবের এনার্জি এসেছে, সো আমাদের হচ্ছে লর্ড শিবা একদম, এখানে বাবার ভক্তরা রয়েছেন, যারা রয়েছেন তারা কমেন্টে লিখবেন হর হর মহাদেব, ঠিক আছে, এবং ক্লেম করবেন। কারণ আমি এটাই দেখছি যে এখানে মিররিং এসেছে, টুইন ফ্লেমের এনার্জি এসেছে, সোলমেটের এনার্জি আছে, ঠিক আছে। আপনাদের যাবতীয় যে পাস্ট ওন্সগুলো রয়েছে সেইগুলো রয়েছে বলেই তো এখানে বাইরের ফোর্স বা এক্সটার্নাল ব্যক্তি হচ্ছে তার সুযোগটা নিতে পারছে। তো এখানে স্টারের এনার্জি, এখানে আপনাদের দুজনেরই হিলিং প্রয়োজন, এবং ডিভাইন কিন্তু আপনাদের দুজনেরই হিলিং করছেন। পাস্ট ওন্স ক্ষত কেন থাকবে, তাই না? হেল্ড হতে হবে, কমপ্লিটলি হেল্ড হতে হবে। সো সেই হিলিং কিন্তু ডিভাইন করছে। আর আপনার পার্সনকেও কিন্তু ডিভাইন অনেক রকমের গাইডেন্স এখানে দিচ্ছেন, তাকে ক্ল্যারিটি দেওয়ার চেষ্টা করছে। এই যে এখানে 3 অফ সোর্ডসের ওপরে এসেছে, যে কারণে তার হার্টব্রেক ফিল হচ্ছে এতটা, ডিভাইন তাকে কিন্তু শান্ত রাখার চেষ্টা করছে। আপনার পার্সন হঠাৎ করে একটা রেগে মেগে গিয়ে উল্টোপাল্টা ডিসিশন কিন্তু নিচ্ছে না, সে কিন্তু পেশেন্স রাখছে। সেটা কেন রাখতে পারছে? কারণ ডিভাইন তাকে কিন্তু গাইডেন্স দিচ্ছে, ডিভাইন তাকে হেল্প করছে, ডিভাইন তাকে শান্ত রাখার চেষ্টা করছে, ডিভাইন তাকে ধৈর্য দিচ্ছে, শক্তি দিচ্ছে। এটা কিন্তু হচ্ছে। বাট অবভিয়াসলি আপনার পার্সনের পুরো সব সিচুয়েশন মিলিয়ে হার্টব্রেক কাইন্ড অফ ফিলিংই কিন্তু হচ্ছে। সে কিন্তু স্যাড আছে, দেখুন বটমেও এটাই তো এসেছে, লস, স্যাডনেস, দেখছেন। সে নিজের মুখ নিচু করে রয়েছে, মাথা নিচু করে রয়েছে, কি করবে বুঝতে পারছে না, লস্ট ফিল হচ্ছে ইমোশনালি, কিন্তু মনে হচ্ছে যে তার সে হারিয়ে ফেলছে সব কিছু, এবং দুঃখ তো পাচ্ছেই অবভিয়াসলি ভীষণভাবে। ওকে, চ্যানেলড মেসেজ দেখবো আমি, আরও ক্লিয়ার হয়ে যাবে কি বলতে চাইছেন এই পার্সন আপনাকে। ওকে, এটা করেছে বাবা করে, ইউ আর মাই সুইট রিমাইন্ডার দ্যাট আই এম লিভিং।
বর্তমানে অনেক টাফ সিচুয়েশন, অনেক ইমোশনাল পেনের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন। যখনই আপনার কথা মনে হচ্ছে, ওনার মনে হচ্ছে আপনিই হচ্ছেন সেই সুইট রিমাইন্ডার, যার কারণে ওনার মনে হচ্ছে যে না ঠিক আছে চলো, উনি এখনো বেঁচে আছেন। ঠিক আছে, সো এই হচ্ছে অবস্থা। এই দেখুন, দেখছেন, আই এম ডিলিং উইথ মাই ফিয়ার, একদম কনফার্মেশন। সে কিন্তু তার নিজের ভয়কে জয় করার চেষ্টা করছে, আর কিছুই নয়। আর সিচুয়েশন, এই থার্ড পার্টি, তার কাজ এটা, তাকে ডিভাইন এটাই রোল দিয়েছে যে সে তার ভয়কে ইনস্টিগেট করে দেবে, যাতে সেটা সারফেসে আসে আর সে আলটিমেটলি সেটাকে জয় করতে পারে। এটাই সিস্টেম। তো থার্ড পার্টির রোল প্লে করছে, কিছুই বলার নেই। আই প্রে ইটস নট ওভার ফর আস। তিনি চাইছেন সম্পর্ক যাতে ভেঙে না যায়, এটা যাতে ওভার না হয়ে যায়। তিনি আপনাকে একদমই কিন্তু হারাতে চাইছেন না। ইউ আর দ্য বেস্ট থিং দ্যাট ইউনিভার্স ব্লেসড মি উইথ। একদমই ওনার মনে হচ্ছে আপনি তার লাইফে একদম বেস্ট থিং আপনি রয়েছেন, মানে এটা ইউনিভার্সের দিক থেকে তার জীবনে দেওয়া বা পাওয়া একটা সব থেকে বড় ব্লেসিং। বটম দেখুন, মাই লাভ ফর ইউ ইজ রিয়েল, প্লিজ নেভার ডাউট অন দিস। একদম পরিষ্কার ক্লিয়ার মেসেজ এসেছে। এই যে আপনি আপনার পার্সনকে ডাউট করছেন থার্ড পার্টির কারণে, যেটা আমি অলরেডি ফর এক্সাম্পল বলে বলেছি, মিরারিং আমি বললাম, আপনি আপনার ভয় দিয়ে অপারেট করছেন, সেই তার ভয় দিয়ে অপারেট করছে। ঠিক আছে, সো বেসিক্যালি এখানে আপনার পার্সন বলছে আপনার জন্য তার ভালোবাসাটা কিন্তু সত্যি। সো প্লিজ আপনি তাকে ডাউট না করুন, এটাই সে বলতে চাইছে। ওকে, সো এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজোনেট করলে অবশ্যই কমেন্টে ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।